ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি আমার বান্দাদের সমস্ত রকম আমলনামা আমার সামনে হাজির করব, তার সমস্ত সৎ আমলগুলো আমার সামনে হাজির করব, সমস্ত বদ আমলগুলো আমার সামনে হাজির করব। যার আমলগুলো হাজির করার পর গণনা করা হবে, আমার ফেরেশতাদেরকে আমি বলবো, আমার মালায়েকা, আমার ফেরেশতা, এই বান্দার জীবনের সমস্ত নেকিগুলো তোমরা একটা একটা করে গুনো, আর এই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আর একটা একটা করে গুনো। গুনাহ আর নেকি যখন গণনা শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জীবনের একটা নেকি বেশি হয়েছে, একটা গুনাহ কম হয়েছে। আল্লাহ পাক তখন তার জন্য কোথায় দেবে? ইন্নাল আবরারা লাফি নাঈম। একটা নেকি বেশি কোথায় যাবে? জান্নাতুন নাঈম যাবে। একটা নেকি বেশি জান্নাতুন নাঈম যাবে। একটা গুনাহ যদি বেশি হয়ে যায়, নেকি যদি একটা কম পড়ে কোথায় যাবে? ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। জাহিম নামক জাহান্নামে যেতে হবে। তাহলে একটা নেকি বেশি যাবে কোথায়? জান্নাতুন নাঈম। একটা গুনাহ বেশি, নেকি একটা কম পড়েছে, যাবে কোথায়? জাহিম নামক জাহান্নামে। সুতরাং যার জীবনে কোনো গুনাহ ছাড়া নেকি নাই, ও বেহিসাব জাহান্নামে হবে। ওর কোনো সুপারিশ করার লোক কিয়ামতে থাকবে বলে মনে হয়? সুপারিশকারী কেউ কিয়ামতে থাকবে না। আর যার জীবনে কোনো গুনাহ নাই, শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি, গুনাহ যেটা করেছে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ পাক সেই গুনার পরিবর্তে নেকি দিয়ে আল্লাহ পাক তার আমলনামায় ভুক্ত করেছে। যেন বলুন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করে দিয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা, তওবা করে ঈমান এনেছে, তওবা করেছে যে আমি ভুল কাজ করে ফেলেছি, আয়াতুল আলামিন আমি রাতের অন্ধকারে চুরি করেছি, ওটা পাপ তখন জানতাম না, এখন জানতে পেরেছি। আর জীবনে কোনোদিন অন্যের মাল আমি না বলে গ্রহণ করব না, এমন খালিস নিয়তে যদি কেউ তওবা করে, জিনা করে ফেলেছি রব্বুল আলামিন আমি জানতাম না, আর জানলেও এত বড় পাপ, তার জন্য জাহান্নামে যেতে হয়, ওটা আমার জানা ছিল না। আমি এখন জানতে পেরেছি, জীবনে কোন নারীর দিকে আমি ফিরেও তাকাবো না। হে রব্বুল আলামিন, আমি তোমার তওবা করছি, আমি ফিরে আসছি রাস্তা থেকে, আমি তোমার উপরে বিশ্বাস করে তোমার হুকুমগুলো মেনে নিলাম, অন্য কোন শয়তানের হুকুম আর মানলাম না। আমি তোমার হুকুম মানলাম, মেনে নিয়েছি। ঈমান আমার মানে কি? আমি তোমার হুকুমটা মেনে নিয়েছি, আমি তোমার প্রত্যেকটা আহকাম আমি গ্রহণ করেছি মহব্বতের সঙ্গে। আয় রব্বুল আলামিন, আমি তওবা করছি, আর ওই রাস্তায় থাকবো না। আল্লাহ পাক বলেন, এমন খালিস নিয়তে যদি কেউ তওবা করে, তার গুনার জায়গায় আমি আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি পরিবর্তন করে দেব তার গুনাহগুলো নেকি দিয়ে, নেকি দিয়ে, নেকি দিয়ে। যেই মানুষটা পৃথিবীর জমিনে কোন গুনাহ করেছে, গুনাহ করার সাথে সাথে তওবা করে আল্লাহ পাকের দরবার থেকে ক্ষমা চেয়ে নিয়েছে, কোন মানুষ অন্য মানুষের সঙ্গে বেয়াদবি করেছে অথবা কোন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, সঙ্গে সঙ্গে সেই মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে সেই মানুষটা নিষ্পাপ হয়ে গিয়েছে, এই মানুষটা কিয়ামতের ময়দানে হাজির হবে। আল্লাহ পাকের নবী বলেন, যার গুনাহ ক্ষমা হয়ে গিয়েছে, তার আমলনামা থেকে আল্লাহ পাক চিরতরের জন্য গুনার কথাটা মুছে দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে আপনি পাপ করে থাকলে, আপনার জীবনে যদি কোনো অন্যায় কাজ হয়ে থাকে, আপনার বিরুদ্ধে যদি থানায় কোনো ডায়েরি হয়, কেস একদিন উঠে যাবে, কিন্তু আপনার যে লাল খাতায় নাম উঠেছিল ওটা কি উঠবে বলে মনে হয়? ওটা থাকবে।
ও ঠিক থাকবে, ওটা কেউ বলবে না। কিন্তু আপনি যদি খালিস নিয়তে তওবা করেন, আল্লাহ পাকের হাবিব শুনিয়েছেন ওর শুধু গুনাহটা ক্ষমা হয় না, লাল খাতা থেকে ওর নামটা সম্পূর্ণ মুছে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ওই মানুষটা অন্যায় করেছিল, ফেরেশতাদের নেটওয়ার্কের বাইরে চলে যাবে। তওবা করতে হবে খালিস, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। তওবা করে ফিরে এসে নেক আমল করতে হবে, সেখান থেকে আর হটা যাবে না, একদম সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকতে হবে। সাহাবীরা যেমন ছিলেন। সুতরাং যার জীবনে কোনো গুনাহ নাই, শুধু নেকি আর নেকি, ওর হিসাব হবে, হিসাব হবে। যার জীবনে কোনো নেকি নাই, ঈমান নাই, তার জন্য ক্ষমার কোন গল্প কিয়ামতের ময়দানে চলবে না। কিয়ামতের ময়দানে মানুষ আর জিন ছাড়া অন্য প্রাণীদেরকে আল্লাহ পাক বিচার সর্বপ্রথম করবে। অন্য প্রাণীদের বিচার হবে কত সহজ এবং খুব সরল। একজন কুকুর যদি অন্য কুকুর, দুর্বল কুকুরকে যদি কামড়ে থাকে, তার উপরে হামলা করে থাকে, একটা গরু যদি শক্তিশালী গরু যদি দুর্বল গরুর উপরে কোন রকম হামলা করে থাকে, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে ওই শক্তিশালীকে দুর্বল বানানো হবে, দুর্বলকে শক্তিশালী বানিয়ে দেওয়া হবে। আর তাদেরকে বলা হবে যে যার উপরে জুলুম করেছিল, আজকে তুমি ওর উপরে জুলুম করে তুমি বদলা নিয়ে নাও। বদলা যখন নেওয়া হয়ে যাবে, তখন আল্লাহ পাক তাদের বলবে তোমরা সব মাটি হয়ে যাও, সব মাটি হয়ে যাবে। এই দৃশ্য কাফিরদের চোখে যখন ধরা পড়বে, তারা তখন বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমরা যদি পশুদের মতন মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। আমরা পশুদের মতন মাটি হচ্ছি না, তার মানে আমাদের পরিস্থিতি কতটা খারাপ সেটা আর বোঝার বাকি থাকলো না। ইয়া লাইতা, শত আফসোস আমাদের যে আমরা মাটি হলাম। যদি মাটি হয়ে যেত, কাফেরদের কোন হিসাব, আল্লাহকে অস্বীকার করে কিয়ামতে হাজির হয়েছে, এর কোন হিসাব হবে না, বেহিসাব জাহান্নাম। হিসাব হবে কার? নামাজও পড়েছে, জিনাও করেছে, নামাজও পড়েছে, চুরিও করেছে, নামাজও পড়েছে, মিথ্যাও বলেছে, রোজাও রেখেছে, আবার সুদের টাকাও দিয়ে সেহরি খেয়েছে। এর কি হবে? কিয়ামত এর হিসাব করে দেখা যাবে। নামাজ পড়েছে তার জন্য ধরেন 10 কোটি নেকি হয়েছে, জিনা করেছে, চুরি করেছে, মিথ্যা কথা বলেছে, এর জন্য দেখা যাচ্ছে গুনাহ হয়েছে 9.5 কোটি। নেকি থাকলো কটা? হাফ কোটি। কোথায় যাবে? জান্নাতে যাবে। আর যারা যুক্তি দিয়ে মানুষকে নামাজ থেকে দূরে সরানোর চেষ্টা করে বলছে, কি বলছে? নামাজ পড়লেই সব হবে, নামাজ পড়ছি মিথ্যা কথা বলছে, নামাজের কোনো দাম নাই। অথচ সে নামাজটা পড়ে নাই। নামাজ না পড়াটা সবথেকে বড় অন্যায়, এটা তার মাথা থেকে শয়তান নামিয়ে দিয়েছে। তার মাথা থেকে কি শয়তান নামিয়ে দিয়েছে। নামাজ আজ না হোক কাল, কাল না হোক পরশু, একটা দিন এমন আসবে অন্যায়টাকে দূরে সরিয়ে দেবে। কারণ নামাজিকে অন্যায় থেকে দূরে সরায়, এটা নবীজির কথা নয়, আল্লাহ পাকের কথা। أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি নামাজ পড়ে নিশ্চয়ই সে নামাজটাকে সমস্ত রকম অপকর্ম থেকে, গুনাহ থেকে তাকে দূরে সরিয়ে দেয়। আর আল্লাহ পাকের স্মরণ নামাজের ভিতরে সবথেকে বেশি হয়, আর আল্লাহ পাকের স্মরণটাই হলো সর্বশ্রেষ্ঠ স্মরণ। এর উপরে স্মরণ কিছু হতে পারে? এর উপরে জিকির কিছু নাই। সুতরাং নামাজ একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদের আযানের আওয়াজ শুনতে পেতেন,
চেহারার কালার পাল্টে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, নবীর জামাত আলী আযানের আওয়াজ শুনে চেহারার কালার কেন পরিবর্তন হলো? হযরত আলী বলতেন, আল্লাহর নবীর সাহাবী, এই যে ডাক আমার কানে এসেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমাকে ডাক দেওয়া হয়েছে এমন একজন বাদশার দরবারে, যে বাদশার সামনে যে কথা বলার ক্ষমতা কারোর আছে? নাই। এত বড় বাদশার ডাক, তার হুকুম পালন করতে হবে। আমি একজন অযোগ্য, আমি একজন দুর্বল মানুষ, তার হুকুমটা পালন করতে পারবো কি পারবো না, এই টেনশনে আমার চেহারার কালার পরিবর্তন হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজি যে ব্যক্তি সম্পর্কে বলেছেন, আনা মদিনাতুল উলুম ওয়া আলিউম, আমি একটা জ্ঞানের রাজ্য, সেই রাজ্যে প্রবেশের প্রধান রাস্তা, প্রধান সড়ক আলী ছাড়া জ্ঞানের রাজ্যে প্রবেশ করতে পারবে না। এই হযরত আলী বলছেন, নামাজের ওয়াক্ত যখন হয় আমার ভয়ে চেহারার কালার পাল্টে যায়, কারণ ওটা মহান রব্বুল আলামিন দরবারে ডাক পড়েছে। সেই নামাজটা ছোট করে যারা দেখছে আর অন্য কথা বলে নামাজীদেরকে চেপে দিয়ে বেনামাজি বানানোর চেষ্টা করছে, কিয়ামতের তারাও যাবে, আমরাও যাব ইনশাআল্লাহ। না যাবে না? সেই জন্য সম্মান ভাই বাবাজি, আপনি যাই করেন, আপনি যাই করেন আমার তাতে কোনো দুঃখ নাই, কিন্তু নামাজটা সময় মতো পড়ে না। একদিন আপনি অবশ্যই একদিন আপনার জীবনে এমন ঘটবে যে গুনাহ অটোমেটিক্যালি ছেড়ে গেছে। আপনি নামাজ পড়তে পড়তে মুখে দাড়িটা বড় হলো, তখন মনটা চাইবে। নামাজ পড়তে পড়তে বিড়ি খাওয়াটা ছেড়ে দিতে মন চাইবে। নামাজ পড়তে পড়তে মিথ্যা কথা বলতে আর মন চাইবে না। নামাজ পড়তে পড়তে রমজান মাসে রোজা আসলে রোজাটা ছেড়ে দিতে পারবেন না। নামাজ পড়তে পড়তে আপনি অন্য নারীর দিকে যে তাকাতেন সেটা তাকাতে লজ্জা পাবে, আর আপনি তাকাতে পারবেন না। অটোমেটিক্যালি নামাজ আপনাকে পবিত্র বানিয়ে দেবে। আর এমন পবিত্র বান্দা নামাজ পড়ে যখন ঈমানের সঙ্গে কবরে যাবে, তার জন্য আল্লাহ পাক জান্নাতের বিছানা কবরে আগে থেকে বিছিয়ে রাখবে। যারা বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই নামাজ আল্লাহ পাক আমাদের দ্বারা পড়িয়ে দিয়ে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।